আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই ওনাকে। উনি বললেন যে মশা নিধনের জন্যে বিদেশ গিয়ে ট্রেনিং দিতে হবে আর সরকারের এত টাকা খরচ করতে হবে, এটার প্রয়োজন নাই। সন্ধ্যার সময় একটা ডুবার পাশে বসলেই বোঝা যাবে কিভাবে মশা নিধন করা যায়। প্রশিক্ষণ দেন ডুবার পাশে সন্ধ্যার সময় বসে, বলুন না মারহাবা। এডিস মশা, যেটা এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া অনেক মানুষ মৃত্যুবরণও করে। এডিস মশার উপদ্রব বর্তমানে বাড়ার সময়। প্রত্যেক বছর এই সময় আসলে এই ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিধনের জন্যে বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ বললে তো কম হবে, কোটি টাকার মতো খরচ হয় সমস্ত বাংলাদেশ। এবারেও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি দায়িত্ব নেওয়ার পরে 5 জন সদস্যের একটা টিম বিদেশে গিয়া এডিস মশা নিধনের জন্যে এটা ট্রেনিং দিয়ে আসার কথা। এটা প্রতি বছর কিন্তু যাওয়া হয় এবং লক্ষ লক্ষ টাকা সরকারের লস হয়। ওই যে যারা টিম যাবে ওদের সমস্ত ব্যয়ভার, বিমান টিকিট, টাকা, খাওয়া, যাওয়া, আসা সম্পূর্ণ সরকারের খরচ। তো সরকার ফান্ড থেকে যদি যায়, এগুলো আমাদের গামজোরা টাকা যায় না, আমাদের ট্যাক্সের টাকাই তো বাংলাদেশের ফান্ড, ঠিক কিনা? ওগুলো টাকা খরচ করে ট্রেনিংয়ে যাবেন, প্রতি বছর যাওয়া হইতো। এবারে যখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলা হলো টিম 5 জনের একটা টিম বিদেশে যাবো, গিয়ে ট্রেনিং দিয়ে আসবো কীভাবে এডিস মশা নিধন করা যায়, তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই ওনাকে, উনি বললেন যে মশা নিধনের জন্যে বিদেশ গিয়ে ট্রেনিং দিতে হবে আর সরকারের এত টাকা খরচ করতে হবে, এটার প্রয়োজন নাই। সন্ধ্যার সময় একটা ডুবার পাশে বসলেই বোঝা যাবে কিভাবে মশা নিধন করা যায়। অটোমেটিকলি জ্ঞান চলে আসবে। প্রশিক্ষণ দেন ডুবার পাশে সন্ধ্যার সময় বসে, বলুন না মারহাবা। সরকারের ফান্ডের টাকা খরচ করতে চান নাই। আলহামদুলিল্লাহ, এডিস মশা নিধনের জন্যে এবং ডেঙ্গু জ্বরের আক্রমণ থেকে আমরা এবং দেশ এবং জাতিকে বাঁচানোর জন্যে আমরাও যদি সব সচেতন হই, তাহলে আর বিদেশ গিয়ে ট্রেনিং দিতে হবে না। আমরাই এডিস মশা নিধন করতে পারবো, সক্ষম হব, ঠিক কিনা? আপনি নিজে যেমন পরিষ্কার থাকবেন, আপনার ঘরকে পরিষ্কার রাখতে হবে। আপনার বাড়ির আঙ্গিনা, আশপাশগুলো পরিষ্কার যদি আমরা রাখি, কারণ হইল এডিস মশা যেটা, ওগুলোর বংশ বিস্তার যে হয়, ওগুলো ডিম পাড়ে কোন কোন জায়গায়? ওগুলো ডিম পাড়ে আপনার বাড়ির আশেপাশের ঝোপঝাড়, যেখানে বেশি জঙ্গল লাগানো, ওখানের মধ্যে। ফুলের বাগান আছে না, সবজির বাগান আছে না, ওগুলোতে। কি ফুলের টবে, যে টবের মধ্যে পানি আটকাই আছে, ওগুলোর মধ্যে। ডাবের খোসায় জমে থাকা পানি, ডাব খাইয়া উচ্ছিষ্ট যেটা ফালানো হয়েছে, নারকেল, ওগুলোর মধ্যে যে পানি জমে, ওই পানিটা 2 দিন 3 দিন থাকার পরেই এখানের মধ্যে এডিস মশা বিস্তারের উপযোগী হয়ে যায়। ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কের বোতল, এরপরে পানির বোতল, গাড়ির টায়ার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারে জমে থাকা যে পানিগুলো আছে, আশেপাশের বাড়ির আঙ্গিনায় জমে থাকা যে ডুবাগুলো আছে, জমে থাকা পানিগুলো আছে, স্বেচ্ছাতে জায়গাগুলো আছে, ওগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না, মানুষদেরকে কামড়াবে না, আক্রমণও করবে না, মানুষও আক্রান্ত হবে না, মানুষ ধ্বংসও হবে না। তাহলে বোঝা গেল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের বাড়ি ঘর এবং আশেপাশের সবগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা এডিস মশা নিধনে আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পারবো, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। আমি আমার ঘর, পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘর, এইভাবে যদি প্রত্যেকে করি, গোটা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এইভাবে সব যদি উদ্যোগ নেয়, আর বিদেশে গিয়ে আমাদের ফান্ডের টাকা লস করতে হবে না।